সুস্বাগতম। প্রশান্ত সুর একজন ভারতীয় বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ভারতের কমিউনিস্ট মার্ক্সবাদী দলের সদস্য ছিলেন। তিনি 1969 সালে কলকাতা পৌরসভার প্রথম বামপন্থী মেয়র হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের উদ্বাস্তু আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। এছাড়া তিনি পশ্চিমবঙ্গের বাম সরকারের নগরায়ণ দপ্তরের মন্ত্রীও ছিলেন। এই রাজনৈতিক নেতাকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো উদ্বাস্তু আন্দোলনের লড়াকু নেতা প্রশান্ত সুর। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। শতাব্দীর বিশেষ দশক ছিল নানা ঘটনায় বহুল ও সংঘাতপূর্ণ। একদিকে ফ্যাসিবাদের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, শোষণ, বঞ্চনা আর পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম। অন্যদিকে বাংলার সমাজ জীবনে মনন্ত দুর্ভিক্ষ, দেশভাগ, সাম্প্রতিক দাঙ্গার বিভৎসতা। এমনই এক ঘোর তমসাচ্ছন্ন আবহে মার্ক্সীয় আদর্শের উজ্জীবনী রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে যেমন নতুন ভাবনার সন্ধান হয়েছিল, তেমনি কাব্য, সাহিত্য, নাটক, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, নৃত্য প্রভৃতি অঙ্গন জুড়ে নতুন প্রাণশক্তির জোয়ার এসেছিল। এই বিশেষ সন্নিক্ষণে শিল্প সংস্কৃতির আঙ্গিনায় যে সমস্ত শিল্প সংস্কৃতির ব্যক্তিত্বদের আবির্ভাব ঘটেছিল, তাদের মধ্যে অন্যতম প্রশান্ত সুর মহাশয়। তার জন্ম 1920 সালের 1 জানুয়ারি বাংলা দেশের বরিশাল শহরে। প্রশান্ত সুর বিএ এবং আইন পাস করেও কখনো চাকরি বা আইন পেশায় যুক্ত হননি। কমিউনিস্ট আন্দোলন সংগ্রামে যুক্ত থাকার সময় 1949 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন। দল বিভক্ত হলে তিনি মার্ক্সীয় কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন। তিনি কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হওয়ার কারণে প্রশান্ত সুরকে তার বাবা রায় বাহাদুর নগেন্দ্র কুমার তেজপুত্র করেন। 60-এর দশকে কমিউনিস্টদের উপর আক্রমণ শুরু হলে তিনি গোপনে পার্টির কাজ করেন। শেষ পর্যন্ত তাকে জেলে যেতে হয়েছিল। দেশভাগের সময় এবং তারপর থেকে শুরু করে ভয়াবহ দাঙ্গা। এই দাঙ্গায় হিন্দুরা পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু সেজে হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গে খালি পায়ে খালি হাতে শরণার্থী সেজে হেঁটে কিংবা ট্রেনে চেপে শিয়ালদহ স্টেশন, ফুটপাত, রেলের দ্বার, খালের দ্বার, খোলা আকাশের নিচে ক্ষুধার্ত, অসুস্থ, গৃহহারা মানুষ মাথা গোঁজার স্থান এদের ছিল না। বর্ষা, শীত, বর্ষা তারা স্টেশনে কোনো ছাদের নিচে কিংবা গাছের তলায় এরা জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। তখন এদের আশ্রয়ের জন্য কমিউনিস্ট পার্টি তাদের সহায়তা করে। কলকাতা ও উপকণ্ঠ জায়গায় খালি জমি অথবা টালিগঞ্জ, কসবা, কেষ্টপুর, বাগুইহাটি, রানাঘাটের কুপাস ক্যাম্প এবং ঢাকুরিয়া প্রভৃতি স্থানে ক্যাম্প স্থাপন করা হয়। এর মধ্যে অনেকগুলো স্থান জবরদখল করতে হয়েছিল। এর জন্য পুলিশ ও জমিদারদের বিরুদ্ধে পার্টিকে লড়াই করতে হয়েছে। এই সংগ্রামে প্রশান্ত সুর অন্যতম লড়াকু নেতা হিসেবে পরিচিত ছিলেন। এই জন্য তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং জেলে যেতে হয়। 1969 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর প্রশান্ত সুর কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম কমিউনিস্ট মেয়র নিযুক্ত হন। তার সময়ে উদ্যোগে শ্যামবাজার, 5 মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি স্থাপন করা হয়। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 1977 ও 82 এবং 1987 থেকে 1993 সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে তিনি বিজয়ী হন। তিনি 1977 থেকে 1982 সাল পর্যন্ত আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলেন। সেই সময়ই স্থাপন করা হয় কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে সিএমডিএ, কলকাতার উন্নয়নের জন্য বিশেষ সংস্থা। দেখভালের দায়িত্বে ছিলেন প্রশান্ত সুর। বামফ্রন্ট সরকারের আমলে শিয়ালদহ উড়ালপুল পাতাল রেল স্থাপনের কাজ শুরু হয়। শহর ঘিরে বাইপাস, পাতাল রেল, পাতাল পথ, দ্বিতীয় হুগলি সেতু, দ্বিতীয় দক্ষিণেশ্বর সেতু ইত্যাদি স্থাপন করা হয়।
প্রতিটি ক্ষেত্রে সংবাদ মাধ্যম কেন্দ্রীয় সরকার এবং কংগ্রেসের সরকার রাজ্য কংগ্রেসকে বাধা দিয়েছে, সংবাদ মাধ্যম প্রচার করেছে। এই পর্বেই আজকের মোবাইলের উদ্বোধন, অন্যতম উদ্বোধক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পেনশন সমিতির আজকের প্রবীণরায় গড়ে উঠেছে এই জমিতে। বেহালার সেই জমি পাওয়া গিয়েছিল মন্ত্রী প্রশান্ত সুর বদান্যতায়। তিনি তখন উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের মন্ত্রী। তার আমলেই সরকারি জমিতে গড়ে ওঠে কলোনিগুলিতে নিঃশর্ত দলিল দেওয়া শুরু হয়। প্রশান্ত সুর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তার মূল প্রচেষ্টা ছিল গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্রকে উন্নয়ন করা। এই সময় স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ডাক্তার নিয়োগ করার প্রায় ছিলই না। স্বাস্থ্যমন্ত্রীর প্রচেষ্টায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে MDO, MS ডাক্তার নিয়োগ করা হয়। প্রাথমিক কেন্দ্রগুলিতে যেন MBBS ডাক্তার থাকেন তার ব্যবস্থা করা হয়। নেতাজিনগর ডে কলেজ সহ টালিগঞ্জ অঞ্চলে বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রশান্ত সুর। আজকের টালিগঞ্জ গড়ে ওঠার অনেকটাই প্রশান্ত সুরের হাত। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।